লাভ ইউ মা। ভাইজান, ও ভাইজান, মা আমি তোমার সাথে পরে কথা বলতেছি। জি বলুন। ভাইজান আপনার মানি ব্যাগটা পইরা গেছিল। আরে এটা তো আমারই পার্স। আপনি জানেন এটাতে আমার কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কি এটা লাগবে? হ ভাইজান, আমার অনেক দরকার। আমার না অনেক ক্ষুধা লাগছে, 2 দিন ধরে আমি কিছু খাই না। বুঝতে পারছি। না এটাও লাগবে? হ, আমার না অনেক পিপাসা পাইছে। ওকে। ধন্যবাদ। আরে এটা তো মনে হচ্ছে ওই মেয়েটারই। এক্সকিউজ মি, এই যে বোন, তোমার ব্যাগটা ফেলে রেখে গেছো। হ্যালো, এক্সকিউজ মি, এই যে বোন, আরে তোমার ব্যাগ। এক্সকিউজ মি, হ্যালো, কথাই শুনতে পাচ্ছে না। বোন আপনার ব্যাগ। ভাইয়া, কি হয়েছে তোর? ঠিক আছোস? হরে বোন, আমি ঠিক আছি, কিন্তু তুই এত খাবারের জিনিস কই থেকে লই আইলি? চুরি টুরি করস নাই তো? না না ভাইয়া, তুই এটা কেমন কথা কইতাছস? আমি চুরি করবো কেন? তুই কি আমার ওই শিক্ষা দিয়া বড় করছস যে আমি চুরি করবো? রাস্তায় না একটা বড় সাহেবের লোকে দেখা হয়েছিল, ওনার হাতে এই খাউনগুলা ছিল, উনি আমারে খাইতে দিছে, আর আমি তোর লেগে নিয়ে আইছি। নে না, খা। বোন রে, আমার তুই মাফ করে দে। আমি তোর ভালো ভাই হইতে পারি নাই। মা মইরা যাওয়ার পরে তোর সব দায়িত্ব আমার উপর ছিল। আমারও মেলা ইচ্ছা ছিল, মেলা স্বপ্ন ছিল, তোরে আমি লেখাপড়া করাবো, মানুষের মতো মানুষ করব। কিন্তু আল্লাহ এমন এক রোগ দিল, ওইটা ঠিক মতো খারাইতেই পারি না। তোর দায়িত্ব আমি কেমনে পালন করব? আর তুই চাইছে মানুষের কাছে ছায়াটা এইসব খাবার দাবার নিয়ে আসো, আমার না খুব কষ্ট হয়। তখন মনে হয় এই দৃশ্য দেখার আগে যদি আল্লাহ আমার নিয়ে যাইতো, আমি যদি মরে যাইতাম। না না ভাই, তুই এটা কেমন কথা কইতাছস? তুই তো আমার কথা দিছিলি, বাবা মা মরে যাওয়ার পর তুই আমার পাশে থাকবি, সব সময় আমার সাথে থাকবি। ভাইয়া, তুই এমন কথা আর কোনোদিন কবি না। তুই সুস্থ হয়ে যাবি। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুলও করছে। আমি ডাক্তারের লগে কথা কইছি, ডাক্তারে কইছে 1 লাখ টাকা হইলে তুই সুস্থ হয়ে যাবি। আমার হাতে যখন 1 লাখ টাকা আইবো, তখন আমি তোর চিকিৎসা করবো, দেখবি তুই অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। কিন্তু বোন, এই 1 লাখ টাকা কই পাবো? আমার তো কোনো কিছু মাথায় ঢুকতেছে না। তোরও তো বিয়ার বয়স হয়ে গেছে, বিয়া দেওয়া দরকার। আমি কি আমার চিকিৎসাই করাবো, না তোরে বিয়াই দিব? ভাইয়া, বিয়া তো আমার একদিন হইবই, কিন্তু তুই ছাড়া, তোর দোয়া ছাড়া আমার বিয়া কেমনে হইব? হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, দেখিস টাকার ব্যবস্থা হইবই, আর ওই টাকা দিয়ে আমি তোর চিকিৎসা করবো। পাশে একটা কলোনি আছে না, কলোনিতে একটা কামের ব্যবস্থা করছি, ওইখান থেকে আমি যে টাকা পাবো ওই টাকা দিয়া আমি তোর চিকিৎসা করামো। তুই
তুই সুস্থ হয়ে যাবি ভাইয়া। ঠিক আছে বোন, তুইও খা। এই যে বোন, আপনার ব্যাগ। ভাইয়া তোর কইছিলাম না যে একটা বড় সাহেব আমার খাওন দিছে, এই যে এটা হইছে ওই বড় সাহেব। তুই ব, আমি কথা কই আই। ভাইজান আপনি এইখানে? বোন এই যে এটা আপনার ব্যাগ। আপনি যখন আমার কাছ থেকে জুস আর চিপস নিচ্ছিলেন তখন এটা পড়ে গেছিল। আপনাকে পিছন থেকে অনেক ডাকছি, আপনি শুনতে পান না। এই না, হয়েছিল কি ভাইজান, আমার না অনেক খিদা লাগছিল। আবার ওই যে দেখতেছেন আমার ভাই, হ্যাঁ অনেক খিদা লাগছে। খাউন পাইয়া তাড়াহুড়া করে আইতে যে আমার ব্যাগটা আমি পালাই দিয়ে পড়ছি। জানি, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের দুই ভাই বোনের কথা শুনেছি, আমি বুঝতে পারছি। সমস্যা নেই, আল্লাহর কাছে আমি দু হাত তুলে দোয়া করব যেন আপনাদের জীবনের যত সমস্যা আছে সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সমাধান হয়ে যায়। আল্লাহ আপনাদের জীবনের সব সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান করে দেবে, চিন্তা করবেন না। আপনার এই ব্যাগের ভিতরে আমি কিছু খাবার দিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের জন্য কাজে আসবে। আর হ্যাঁ, আপনার ভাইও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। আপনি ব্যাগটা রেখে দেন, আর ব্যাগটা খুলে দেখবেন আমি যা যা দিচ্ছি সবকিছু এর ভিতরে আছে। খাবার দাবার থেকে শুরু করে সবকিছু আছে। আপনার জীবনের সবকিছু মানে সকল সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। কি কইলেন আপনি ভাইজান, আমার সবকিছু সমাধান হয়ে যাবে মানে? না না, তেমন কিছু না, আমি জাস্ট কথার কথা বলতেছি। যান, আপনার ভাই আপনার জন্য ওয়েট করতেছে। ঠিক আছে ভাইজান, কিন্তু আপনার ঋণ যে আমি কি করে শোধ করব? আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ হয় না। এই যে আমাকে মতো মানুষকে আপনি কেমনে খাওন দিয়া উপকার করলেন। আল্লাহ আছে না, আল্লাহ জানি আপনার উপকার করে। ঠিক আছে, ভালো থাকবেন। ভাইয়া আমি তোরে কইছিলাম না ওই বড় সাহেব অনেক ভালো মানুষ। দেখ না, এই ব্যাগটা আমি রাইখাইছিলাম, এই বড় সাহেব ব্যাগটা নিয়ে আইলো, সাথে আবার কতগুলা খাওয়ানো নিয়ে আইছে। এইগুলা খাইলে তোর পেট ভরে যাইব। আর এখন যে আমি কামে যাবো, ওই কাম করার পরে যেই টাকা পাবো ওইটাতে আমি খাওয়ান নিয়ে আমো, ওইটা তুই রাইতে খাবি। চল। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি আমাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিছো। ওই লাট সাহেব ওদেরকে দেখেই মনে হচ্ছে ওরা অনেক পেরেশানের ভিতরে আছে। আমার ওদেরকে একটু হেল্প করা উচিত, কিছু টাকা দিয়ে দিই। শিট, আমার তো সব ক্যাশই খরচ হয়ে গেছে, কি করি? যাক, চেনটা বিক্রি করে কিছু টাকা অন্তত পেয়ে যাবে, যেটা দিয়ে অনেক উপকার হবে ওদের। এই যে বোন, কি হলো বোন? ভাইয়া তুই জানোস এই সেন্ডা কার? এই সেন্ডা হইছে ওই বড় সাহেবের। ওই বড় সাহেব যখন আইছিল আমার খাবার দেওয়ার লাইয়া, এই সেন্ডা আমি তার গলায় দেখছিলাম। আমার কি মনে হয় জানোস, যখন স্যারের লগে আমি কথা কইতাছিলাম, কথা শুনে মনে হইছে বড় সাহেব আমাকে সাহায্য করতে চায়। খেলে গিয়ে তো সেন্টটা এই খাবারের মধ্যে কইরা দিল। দেখ না আল্লাহর কি লীলা খেলা, আল্লাহ কার মাধ্যমে যে কারে সাহায্য করে তা কোনোদিন কেউ কইতে পারে না। যেমন এই বড় সাহেব আমগরে সাহায্য করলো এই সেন্টটা দিয়া। উপরওয়ালা মানুষের পরীক্ষা নেয়, কিন্তু মানুষের নিরাশ করেন না। এখন এই চেনটা বিক্রি কইরা আমি আমার চিকিৎসা করি, তারপর আমি যখন সুস্থ হয়ে যাবো, কাম করতে পারবো, দিন রাত পরিশ্রম করবো, পরিশ্রম কইরা টাকা জমায়া তোরে ধুমধাম করে বিয়া দিই। হ ভাইয়া, এই সেন্টটা বিক্রি কইরা তোর চিকিৎসা করামো, আর তুই তুই পুরো সুস্থ হয়ে যাবি। আল্লাহ,
তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া।